ধরুন একজন ব্যক্তি একটাই পুঁজি, এইটা বিক্রি করে যে সংসারের জন্য, তার ছেলে মেয়েদের জন্য ওই বরফ বিক্রি করবার পরে কিছু টাকা জোগাড় করে সেগুলো দিয়ে বাজার করে পরিবার পরিজনকে খাওয়াবে। এখন সে বরফটা শেষ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। সে বারবার চিৎকার করে বলছে, আমার এই বরফটা কেউ কেনো, আমার পুঁজি শেষ হয়ে গেল। যদি বরফ শেষ হয়ে যায় তাহলে আমি কিভাবে টাকা সংগ্রহ করব, কিভাবে বাড়ির জন্য বাজার কিনে নিব? তো সেই তাফসিরে রাজি সে বর্ণনা যে এর মাধ্যমে বোঝা যাচ্ছে আমাদের জীবনগুলো এভাবে বরফ গলার মতন শেষ হয়ে যাচ্ছে। কোনো নিশ্চয়তা কি আছে যে আমি 60 বছর বাঁচবো, 70 বছর বেঁচে থাকবো, আমার নাতিপতি হবে, আমার ছেলে মেয়ে হবে, বাড়ি হবে, তারপর আমি বাংলো বানাবো, তারপরে হচ্ছে বাগান বাড়ি বানাবো, এইভাবে আমি একসময় অনেক বড় সম্মানিত হয়ে যাব? এরকম কোনো ব্যবস্থাপনা আছে নাকি? কোনো সিউরিটি আছে? নেই। আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমাদের জীবনটাকে পরিবর্তন করতে শিখি। পারবো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ তাআলা বলছেন, অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। সূরাতুল কাহফের আয়াত। আজকে সূরা কাহফ আমরা অনেকে পড়েছি। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, তুমি তোমার নিজকে তাদের সাথে ধৈর্য ধরে টিকিয়ে রাখো। কারা? যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তোমার দৃষ্টি তাদের কাছ থেকে কখনো ফিরিয়ে নিও না, এদেরকে সহচর্য দাও। এরপরে আল্লাহ তাআলা পরের অংশে বললেন, তুরিদু সিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়া। তবে যারা নিজের প্রবৃত্তির দাস, নিজের ইচ্ছা শক্তির অনুসরণেই সবসময় বিভোর থাকে, তাদের পিছনে তুমি ছুটো না, তাদের পিছনে তুমি দৌড়াইও না, তাদের থেকে দৃষ্টি সরিয়ে নাও এবং তাদের পিছনে তাদেরকে অনুসরণ করো না যাদের হৃদয়টি আমার স্মরণ থেকে গাফিল হয়ে গেছে। আসলে এর মধ্যে একটা বড় মেসেজ আছে আমাদের জন্য। সেটি হচ্ছে যে সংখ্যা যদি কমও হয়, তারা যদি ভালো মানুষ হন, তাদের প্রভাব অনেক অসৎ মানুষ থেকে আল্লাহর কাছে অনেক মূল্যবান। এই জন্য সংখ্যার বিবেচনায় কখনো ক্যালকুলেশন করা যাবে না। সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কোয়ালিটি। আমাদের দেশে মুসলিম যারা পরিচয় নিজেদেরকে পেশ করেন, যারা আমরা নিজেদেরকে মুসলিম মনে করি, তাদের সংখ্যা তো অনেক অনেক নয় কি? কিন্তু কাজে কর্মে চিন্তায় আচরণের আখলাকে ক্যারেক্টারে হিসাব নিকাশ করলে মুসলিমের সংখ্যা কি পাওয়া যাবে সেই সংখ্যক? কোরআনুল কারীম অবিকৃত অবস্থায় আমাদের হাতে আছে, ঠিক নয় কি? আল্লাহ রাসূলের হাদিসগুলো অবিকৃত অবস্থায় আমাদের হাতে আছে না? এরপরেও আমাদের বিপর্যয় কেন কমে না? কেন আমাদের বিপর্যয়গুলো চতুর্দিক থেকে একের পর এক গ্রাস করে? আল্লাহ তাআলা বললেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। এই লোকগুলো কি লক্ষ্য করে না প্রতি বছর তাদেরকে দুইবার, একবার অথবা দুইবার, প্রতি বছরই আমি তাদেরকে কোনো না কোনোভাবে পরীক্ষা করি। সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। এরপরেও কি এই লোকগুলো উপদেশ গ্রহণ করবে না, একটু তাওবা করবে না, একটু ফিরে আসবে না? এত বড় মুসিবত তাদের জীবনে আসে, প্রতি বছরই তাদেরকে আমি পরীক্ষা করি, তারপরে কি তারা তাদের জীবনকে পরিবর্তন করবে না? ওয়া লা হুম ইয়াযাক্কারুন, তারা কি উপদেশ গ্রহণ করবে না? চিন্তা করেছেন আল্লাহ তাআলার কথাটা কত আবেগময়, কতটা আবেগময়, আবেগের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, বুঝিয়েছেন। এই লোকগুলো একটুকু চিন্তা করে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদের বিবেক বোধকে নাড়া দিতে চান। তার কথাগুলোর প্রত্যেকটা দিয়ে তিনি আমাদের কল, মানে হচ্ছে মৃত্যু প্রায় কল, অথবা যে কলবের উপরে পাপ করবার কারণে আবরণ জড়িয়ে আছে, সেটাকে বারবার আমাদেরকে তিনি জাগরুক করতে চান। এবং তার কথাগুলো খুব চমৎকার। দেখুন একটা আয়াত আপনাদের সামনে বলছি, আমি তারপরে ওই বিষয়ে দু একটি কথা বলে শেষ করব। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিসাতিল জাহিমু লিমান ইয়ারা। একটু লক্ষ্য করুন কথাগুলো। ধরুন একজন ব্যক্তি
একটা কোম্পানি সাজিয়েছে, অনেকগুলো লোকবল সেখানে লাগিয়েছেন, অনেক টাকা বিনিয়োগ করেছেন। বিনিয়োগ করবার পরে একটা সময় দেখা গেল তার পুঁজিও নাই, প্রফিট তো নাই, পুঁজিও সব শেষ হয়ে গেছে। আর যে লোকগুলো নিয়ে সে শুরু করেছিল উদ্যোগ, তাদের একজন এখন তার কাছে নাই, সব চলে গেছে। এখন তার সমস্ত পুঁজি বিনিয়োগ করবার পরে যখন প্রফিটও পেল না, একই সাথে তার পুঁজিও গেল, যাদের নিয়ে বিজনেস শুরু করেছিলেন তারা কেউ এখন তার সাথে নেই। এখন অবস্থা কি হবে? হতাশা তার কোন পর্যায়ের চিন্তা করেন তো। জাগতিক জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। সেদিন মানুষগুলো, আমি কিন্তু কল্পনা এভাবে করি, ধরুন একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাড়িটা পদ্মা নদীতে ভেঙে শেষ করে দিল চোখের সামনে। বলেন তো তার আবেগটা কেমন হবে তখন? আমার গোটা 50 বছরের স্বপ্ন চোখের সামনে চলে যাচ্ছে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। সে গোটা জীবনে যা উপার্জন করেছে সেগুলো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এই হলো আমার আমলনামা, এগুলো আমি করেছি সারা জীবন ধরে, সব এখন কোনোটাই ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আসলে কাল কিয়ামতে এখন মিজানের পাল্লায় কিছুই ওজন করার মতন নাই। এজন্য আল্লাহ তাআলা আসলে আমাদের চিন্তা শক্তি, বিবেকবোধকে তিনি জাগ্রত করতে চান। মনে রাখবেন, আমরা অনেক বেশি জানি না বা অনেক জানাশোনা আমাদের নেই, কিন্তু একটি কথার মাধ্যমেও যদি আমাদের সম্মানিত ভাইদের মধ্যে কোনো ধরনের চিন্তাগত পরিবর্তন আসে, তাহলে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আলী লা ইউহদা বিকা রাজুলুন ওয়াহিদ খায়রুল লাকা মিন হুমরিন নাআম। আলী, তোমার মাধ্যমে একজন মানুষকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দেন, তাহলে এটি লাল ঘোড়া থেকে বেশি মূল্যবান হবে। ওই সময় সবচেয়ে দামি ছিল লাল ঘোড়া, এখন ধরুন সবচেয়ে দামি বিমান। এটার মালিকানা কারো কাছে থাকলে সে অনেক বেশি না, তার অর্থনৈতিক সমৃদ্ধি, তার নিজের অবস্থান অত সমৃদ্ধ। বলে এটা তোমার কাছে, তোমার মাধ্যমে আল্লাহ যদি একজন ব্যক্তিকে সঠিক পথ দেখান, সেটি এই সময়ে লাল ঘোড়া থেকে তোমার কাছে অনেক বেশি দামি হবে। সুতরাং একজন মানুষকে যদি আল্লাহ তাআলা পথ দেখান এই আখিরাতের ভয়ের মাধ্যমে বা পরকালের চিন্তার মাধ্যমে, তাহলে এটা আমাদের জন্য অনেক সফলতার বিষয় হবে। মুতার যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের সেনাপতিদেরকে প্রিপেয়ার করছেন, প্রস্তুত করছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো নতুন বিবাহিত, তো উনি তো যুদ্ধের ময়দানে যাওয়ার আগে রাসূল যখন ডিক্লার দিলেন তখন তিনি কাঁদছেন, ফাবাকা। এখন সবাই প্রশ্ন করলেন, আপনি যুদ্ধের সেনাপতি, আপনাকে বানানো হয়েছে, আপনি যুদ্ধে শহীদ হবেন, সেজন্যই কি আপনি কাঁদছেন? আর রাহিকুল মাখতুমের ভিতরে সফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা এই ধারণা করেছো আমি নতুন বউ রেখে যুদ্ধে যাচ্ছি সেজন্য বুঝি আমি কাঁদছি। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। আমি কোরআনুল কারীমের একটি আয়াত পড়েছি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই দুনিয়াতে এমন কোনো লোক নাই যাকে পুলসিরাত পার হতে হবে না, পুলসিরাত পার হয়েই তাকে জান্নাতে যেতে হবে। আমি আশঙ্কা করছি যদি আমার ভিতরে নেফাকি চরিত্র ঢুকে, অথবা আমার ভিতরে এমন অবস্থা তৈরি হয় যে কাল কিয়ামতে আমি পুলসিরাত পার হতে পারছি না, আমি জাহান্নামে চলে যাব, আমি সেই দিনের ভয়ে কাঁদছি। আমি আজকে স্ত্রী রেখে যাব সেই জন্য আমি মোটেই কাঁদছি না, আমি কাঁদছি কোরআনুল কারীমের এই আয়াতের কারণে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এটি তোমার রবের পক্ষ থেকে এটি সিদ্ধান্ত হয়ে গেছে যে প্রত্যেক ব্যক্তিকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। হাযা শুউরু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এটি ছিল অনুভূতি, ফিলিংস। এজন্য ভাইরা আমার, আমাদের নিশ্চয়ই দুনিয়ার জীবনকে সাথে নিয়ে আমাদেরকে চলতে হবে। পানির অপর নাম কিন্তু জীবন। কিন্তু পানিতে যে লোকটা পড়ে মারা যায় সে কি পানির অভাবে মরে? একটু বলুন। পানিতে যে লোকটা ডুবে মারা যায় সে কি পানির অভাবে মরে, না পানি বেশি খাওয়ার কারণে মরে? পানির অপর নাম জীবন না, পরিকল্পিত পানি না হলে সেটা মরণ হয়। অর্থাৎ দুনিয়া আমাদেরকে নিতে হবে, কিন্তু দুনিয়া আমাদের জন্য বিপদের কারণ হবে যদি প্রয়োজনের বেশি খাই। আর বনি আদমের প্রথম যে জিনিসটা কবরে নষ্ট হয়ে যাবে সেটা হলো বনি আদমের পেট। বুখারীর হাদিস,
কবরে প্রথম যে অঙ্গটা মানুষের প্রথম নষ্ট হয় সেটা হলো পেট। পেট প্রথম নষ্ট হয়ে যায়, পেট পচে যায় আগে। যেটা খেয়েছে জনমের আমরা অনেক বেশি খেয়েছি, অনেক রুচিশীল স্বাচ্ছন্দ্যে খেয়েছি, এই পেটটা আগে নষ্ট হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনি আদমের পেট মাটি ছাড়া আর কিছু দিয়ে পূরণ করা যায় না, তার শুধু আরেকটি চাই। 7টা হইলে সে 8ম নম্বরটা চায়, আর 100টা হলে সে 101 নম্বরটা চায়। সুতরাং আমাদের জীবনবোধ এই সময়গুলো শেষ হয়ে যাচ্ছে বরফ গলার মতন করে। কবরের জীবন নিয়ে আজকের কথা, তা নিয়ে দু একটি দৃষ্টি আকর্ষণীয় আপনাদেরকে দিয়ে আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। কবর, মৃত্যুর পরে প্রথম ধাপ। কবরের ক্ষেত্রে আমাদের একটা বিষয় অনেকের কাছে অস্পষ্ট, সেটা হচ্ছে যাদেরকে কবর দেওয়া হয় না, ধরুন মাটির পদ্ধতিগত যে কবর সেটা দেওয়া হয় না, সে লঞ্চে ডুবে মারা গেছে, অথবা বিমান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আগুনে পড়ে মারা গেছে, অথবা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, সেই লোকটার কবর কোথায় হয়? আসলে কবর নির্দিষ্ট কোনো স্থান হওয়া ফ্যাক্টর না। কবর হলো মৃত্যুর পর থেকে শুরু করে আখিরাত পর্যন্ত, কিয়ামত হওয়া পর্যন্ত মাঝামাঝি সময়কেই কবর বলা হয়। এটাকে কোরআনে বলা হয় বারজাক, আলামে বারজাক, অমি ওয়ারাইহিম বারজাক ইলা ইয়াউমি ইউবাসুন, সূরা মুমিনুন আয়াত নাম্বার 100। আর তাদের পিছনে রয়েছে বারজাক, পুনরুত্থান দিবস পর্যন্ত। অর্থাৎ এই মাঝামাঝি সময়কে আলামে বারজাক বলা হয়। একটা হলো আলামে আরওয়াহ, রুহের জগৎ, এই পৃথিবী সৃষ্টির আগে। আর এই জগৎটাকে বলা হয় আলামে আজসাম, জড় জগৎ। তারপর হলো আলামে বারজাক, কিয়ামতের আগের সময়টাকে বলা হয় আলামে বারজাক। আর কিয়ামতের পরের সময়টাকে মৌলিকভাবে বলা হয় আলামে আখিরাত। এই 4টা জগৎ। আলাম মানে হলো জগৎ, আর আলেম মানে হলো জ্ঞানী। সেখান থেকে রব্বুল আলামিন, অনেকগুলো জগতের রব আল্লাহ তাআলা। রব্বুল আলামিন অনেকগুলো জগতের রব। এই আলামে বারজাক যেটা কবরের জীবন, এটা সত্য, এটা আমাদের সংগঠিত হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। এই ধাপে যদি কোনো ব্যক্তি মুক্তি পেয়ে যায়, আশা করা যায় তার আখিরাতেও সে মুক্তি পেয়ে যাবে। যেমন জীবনের প্রথম আমাদের পরীক্ষা হয়, আমাদের পদ্ধতিগত, মনে করুন এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা মাদ্রাসায়, অথবা ও লেভেল পরীক্ষা। এই পরীক্ষায় যদি কোনো ব্যক্তি ভালো করে, তাহলে পরবর্তী ধাপগুলো পাশ করার বা ভালো করার তার ভিতরে যে সাহস, সে সাহস বেড়ে যায় না? ঠিক তেমনি কবরের ধাপ হলো আমাদের জীবনের প্রথম ধাপ। এই ধাপে যদি কোনো ব্যক্তি ভালো করে, তাহলে পরের ধাপগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেন। এই জন্য কবরের ধাপটা খুব সেন্সিটিভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো লাশকে কবর দেওয়ার পরে একটু পরে বলতেন, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, এখন তাকে প্রশ্ন করা হবে। তাকে প্রশ্ন করা হবে এখন, তিনি যেন দৃঢ় থাকতে পারেন, সেজন্য তোমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো। কোরআন এবং সুন্নাহর বক্তব্য দ্বারা কবরের আযাব এবং কবরের জীবন সঠিক প্রমাণিত হয়েছে। তার মধ্যে আমরা দু একটি বলে আমরা শেষ করার চেষ্টা করছি। একটি হচ্ছে একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কবরাইন, 2টি কবরে পাশ দিয়ে গেলেন। তাদের 2টি কবরে বেশ শাস্তি দেওয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদেরকে বড় কোনো পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, 2টি ছোট পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে। তাদের একটি হচ্ছে, তাদের একজন হলো তিনি প্রস্রাব করার সময় সতর্ক থাকতেন না। লা ইস্তাতিরু মিন বাউলিহি বলা হয়েছে হাদিসে, যে তিনি প্রস্রাবে সতর্কতা অবলম্বন করতেন না, যেটি আমাদের হচ্ছে এখন ঢাকা সিটিতে। প্রস্রাবে সতর্কতা অবলম্বন করেন না, অর্থাৎ হাইওয়ানাতের প্রস্রাবের অবস্থা তাদের প্রস্রাবের অবস্থা একই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই প্রস্রাবে সতর্ক না থাকবার কারণে একজনকে চরম শাস্তি দেওয়া হচ্ছে, আরেকজনকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তিনি হচ্ছে রাস্তায় হাঁটতেন আর মানুষের দোষ বলে বেড়াতেন। ফাকানা ইয়ামশি বিন নামিমা, হাদিসে বলা হয়েছে, সে রাস্তায় হাঁটতেন আর মানুষের দোষ চর্চা করতেন শুধু। এই 2টি কারণে 2জনকে কবরে শাস্তি দেওয়া হচ্ছিল। তো বোঝা যাচ্ছে কবরের জীবন সত্য, কবরের শাস্তিও সত্য, কবরের শান্তিও সত্য, আরামও সত্য, শাস্তিও সত্য। এটা আমাদেরকে মেনে নিতে হবে। সে প্রক্রিয়া কি হবে, কিভাবে হবে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। যে ব্যক্তি পানিতে ডুবে মরেছেন, তার প্রশ্নের প্রক্রিয়া কি হবে, যিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মরেছেন, তার প্রশ্নের প্রক্রিয়া কি হবে, সেটা আল্লাহ তাআলা জানেন, আমরা জানি না। তবে প্রশ্ন হবে, এটা সত্য, এটা আমাদের বিশ্বাস করতে হবে। সুতরাং আসুন আমরা কবরের জন্য প্রস্তুতি নেই। আমাদের মুহতারাম শেখ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ অনেক সুন্দর কথা বলেছেন, সেগুলোই যদি আমরা আমলে নিতে পারি ইনশাআল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে।
এবং আমরা চাই আমাদের জীবনটা বরফ গলার মতন শেষ হয়ে যাচ্ছে। আপনারা কি লক্ষ্য করেছেন? জীবনটাতে আসলে কতগুলো সময় সমষ্টি মাত্র। সূরা আসর পড়েন না আপনারা? নিশ্চয়ই সূরাতুল আসর। সেই ইমাম রাজি রহমতুল্লাহ আলাই উদ্ধৃতি দিলেন না একজন বরফ বিক্রেতার? কি বলেছিলেন ইমাম রাজি রহমতুল্লাহ আলাই? তাফসিরে রাজিতে এগুলো আছে যে তিনি একজন বরফ বিক্রেতার উদ্ধৃতি দিলেন। তিনি উদ্ধৃতি দিলেন এভাবে, সন্ধ্যার সময় প্রচন্ড গরমে তার বরফগুলো গলে যাচ্ছে। তিনি চিৎকার করে বলছেন, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তার উদ্ধৃতি দিয়ে বলছেন, এই ব্যক্তির মাধ্যমে তখন বুঝতে পারলাম যে সূরা আসরের ব্যাখ্যা হলো এই, তার বরফ যেভাবে গলে শেষ হয়ে যাচ্ছে। ধরুন একজন ব্যক্তি একটাই পুঁজি, এইটা বিক্রি করে যে সংসারের জন্য, তার ছেলে মেয়েদের জন্য ওই বরফ বিক্রি করবার পরে কিছু টাকা জোগাড় করে সেগুলো দিয়ে বাজার করে পরিবার পরিজনকে খাওয়াবে। এখন সে বরফটা শেষ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। সে বারবার চিৎকার করে বলছে, আমার এই বরফটা কেউ কেনো, আমার পুঁজি শেষ হয়ে গেল। যদি বরফ শেষ হয়ে যায় তাহলে আমি কিভাবে টাকা সংগ্রহ করব, কিভাবে বাড়ির জন্য বাজার কিনে নিব? তো সেই তাফসিরে রাজি সে বর্ণনা যে এর মাধ্যমে বোঝা যাচ্ছে আমাদের জীবনগুলো এভাবে বরফ গলার মতন শেষ হয়ে যাচ্ছে। কোনো নিশ্চয়তা কি আছে যে আমি 60 বছর বাঁচবো, 70 বছর বেঁচে থাকবো, আমার নাতিপতি হবে, আমার ছেলে মেয়ে হবে, বাড়ি হবে, তারপর আমি বাংলো বানাবো, তারপরে হচ্ছে বাগান বাড়ি বানাবো, এইভাবে আমি একসময় অনেক বড় সম্মানিত হয়ে যাব? এরকম কোনো ব্যবস্থাপনা আছে নাকি? কোনো সিউরিটি আছে? নেই। আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমাদের জীবনটাকে পরিবর্তন করতে শিখি। পারবো তো ইনশাআল্লাহ? আসুন আমরা এবং আপনাদের সাথে যারা অন্যান্য ভাইরা আছেন তাদেরকে আমাদের মুহতারাম তো বলেছেন, তাদেরকে আহ্বান করেছেন আপনাদের মাধ্যমে, ওই যে সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিসটা যেন মনে থাকে। একজন ব্যক্তিকেও যদি আল্লাহ আমার মাধ্যমে হেদায়েত দেন, আমার মাধ্যমে আপনি, আবার আপনার মাধ্যমে আরেকজন ভাই যদি পথ পেয়ে যান, ধরুন এটি কিন্তু মারাত্মক, মানে এত সুন্দর সদকায়ে জারিয়া যে এর কাছেও কিছু নেই, আর এর কাছেও আর কোনো প্রক্রিয়া নেই হেদায়েত পেলে মানুষের সদকায়ে জারিয়ার যে পদ্ধতি, এই মানুষকে হেদায়েত দেওয়ার মাধ্যমে সম্ভব। হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ। আমি চেষ্টা করছি যদি আমার মাধ্যমে একজন বিপদগামী ভাই সঠিক পথে আসে, আর আমি ধরুন আমলের উপরে টিকে থাকতে পারছি না, ধরুন কোনো কারণে আমি হয়তো পারলাম না আমল করতে, কিন্তু আমি যাকে এনেছি সে সঠিক পথে টিকে আছে, ইনশাআল্লাহ তার আমলের অংশ আমার আমলে যোগ হবে, বিরাট লাভ। ধরুন কোনো কারণে আমি পারছি না, কিন্তু ওই ভাই পারে, এই জন্য ভালো কাজ যেই করে তাকে পিছিয়ে দেওয়ার মানসিকতা, এটা ভালো মানসিকতা না। আমি পারছি না, আরেক ভাই তো পারছে, আমি পারছি না, আরেক ভাইকে দিয়ে তো আল্লাহ তাআলা করাচ্ছেন তার বান্দাকে দিয়ে, সুতরাং আমি পারলাম না, এই ভাইকে দিয়ে হচ্ছে, আসুন আমি তাকে সাহায্য করি, তথা আমি আরেকজন ভাইকে এই পথে নিয়ে আসি, তাকে কাছে নিয়ে এসে তাকে মনের মাধুর্য দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, অখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের জন্য তোমার রহমতের ডানা বিছিয়ে দাও। কতটা ভালোবাসলে! এই জানা শব্দটি কোরআনুল কারিমে দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আমার ছোট্ট পড়ালে থেকে আমি বলছি, একটা হলো পিতামাতার ক্ষেত্রে বলা হয়েছে, অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তুমি পিতামাতার জন্য তোমার রহমতের ডানাকে বিছিয়ে দাও, ভালোবাসার ডানা বিছিয়ে দাও। আর একটা হলো তুমি মুমিনদের মধ্যে যারা তোমাকে অনুসরণ করে তাদের জন্য তোমার রহমতের ডানা বিছিয়ে দাও, তাদেরকে ভালোবাসো, তাদেরকে সংশোধন করে দাও। সে ভুল করলে ডেকে আদর করে তার ভুলগুলোকে সংশোধন করে দাও, ঘৃণা করে নয়, তাকে আদর করে কাছে ডেকে মন থেকে তাকে ভালোবেসে তার ভুলগুলো সংশোধন করে তাকে হেদায়েতের পথ দেখিয়ে দাও, এটা আল্লাহ বলেছেন। সুতরাং আমরা সেই কাজটি করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আমি সময় একটু বেশি নিয়ে ফেললাম, তো আমি জানিয়েছি, যা বলেছি, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আর মুহতারাম সাইফুল ইসলাম ভাই, আল্লাহ তাআলা তাকে যেন হায়াতে তৈয়বা দান করেন, এবং এই কাজগুলোকে আল্লাহ তাআলা যেন তার আমাদের সকলের নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। এই হালাকাকে আল্লাহ তাআলা টিকিয়ে রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে সত্য পথে টিকে থাকবার মতন তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।